গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে সকালবেলা ঘুম চুকে উঠিয়ে আগে কাপড় চোপড় কেচে নিয়েই বেরিয়ে পড়ি চাবিতালা খুলতে। আজকে চাবিতালা খুলে পৃথিবীর এই রূপ দেখার জন্য বেরিয়ে পড়লাম। তো চলুন চারিদিকটা ভালো করে চোখ বুলিয়ে দিই, নিত্যদিনের মতো আপনাদের সেটাই দেখায়। তো এখানে ব্যাগ দুটো এখনও কাঁচা হয়নি, আজকে অবশ্যই কেচে ফেলবো। তো চলুন এবার রান্না বান্নার কাজে লাগবো। তার আগে এই কাজটা তো আমি সবসময়ই করি। তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে মা তুলসীকে একটু প্রণাম করে নিই। সারা দিনটা যাতে ভালো যায়, স্বামী সন্তান যাতে ভালো থাকে, সংসারে এই শুভকামনা যাতে পাই। তো যাই হোক, এখানে রান্নাবান্নার জন্য লেগে পড়েছি। মটরের আজকে বরফি কারি করবো। মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাল থেকে। রসুন আর একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াই অলরেডি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, থালাতে একটু তেল মাখিয়ে নিয়ে পেস্টটাকে ভালো করে ঢেলে হাতে করে টিপে টিপে দিয়ে জলে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দেবো। আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই ঠকঠক আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। শুনতে ভালো না লাগলেও কিছু উপায় তো নেই। তো চলুন এবার কেটে নিই। বরফির আকারে কেটে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে, এখনও বেশ গরম পড়েনি, আদা রসুনের পেস্ট খেলে খুব একটা ক্ষতি হবে না, এখনও বেশ ঠান্ডা গরম চলছে। তো চলুন এবার রান্নাবান্না হয়ে গেছে। বাচ্চাবাবু একটু জব করে বাজারে চলে গিয়েছিল, একটু কাটাপোনা মাছ নিয়ে এসে দিয়েছে। যদিও মনে হচ্ছে না মাছগুলো বেছিয়ে ম্যারিনেট করে ওকে আমি করে দিতে পারবো, তাই জন্য অলরেডি একটা ডিম সিদ্ধ করতে আমি চাপিয়ে দিয়ে দিয়েছি। বাচ্চাবাবু স্নান হয়ে গেল। এখানে বেশ কিছু বাসন কোসন আমার মাজা ঘষা হয়ে গেছে, বেশ কিছু এখন আছে। বাচ্চাবাবু তার মধ্যে দিয়ে দিয়েছি, ওরা খেতে দিয়েছে। অবশ্যই মটরের তরকারি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে কড়া পছন্দ জিজ্ঞাসা করছি এই মটরগুলো বাছির তরকারি একটা বার করতে পারলাম না। তো কিছু করার নেই, অনেক রকমের রেসিপি এখন মানুষ করে খাচ্ছে। পোলট্রি খেতে হবে না কেন, খেতে দিয়ে চলে এলাম। রান্নার আগে আমাকে ঝাঁটপালাটা কাজ হাতে রেখে দিয়ে বেশ কিছু কাজ পরে করবো। রান্না পরে গিয়ে যেহেতু হাতেতে এইবার ব্যথা, ভীষণ ব্যথা, দুবার করে একই জায়গায় দুবার পড়ে গেছে, দুবার পড়ে গিয়ে একই জায়গায় হাতেতেই লেগেছে। তাই কাজগুলো আমাকে দিয়ে ফেলা হয়। অনেক হেল্প করে দেয়, ঠাকুরঘর ঝাড় দিয়ে দেয়, বিছানা নিজে তুলে দেয়। তো পাতা ঝরার তো সময় এখন তুলতে হয়েছে, আবারও চেষ্টা করছে। কিছু করার নেই, এই বসন্তকালে পাতা ঝরতেই থাকে। এখন পাতা ঝরার সময় তো প্রচুর পাতা ঝরছে। ফাল্গুন চৈত্র মাসে চলে এসছে, ঝাড়পালা দিয়ে দিলাম। একটুখানি রাস্তা বাড়িকে পরিষ্কার রাখতে গেলে সবসময় মনে হয় একটা ঝাঁটা হাতে করে রেখে দিই। ভালোই যাচ্ছে রাস্তা দিয়ে, সকাল হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 7টা বাজছে। রাহুলের মা এর ভাইকে নিয়ে রাহুলের মা চলেছে অঙ্গনওয়াড়িতে দিতে। আর সেই সময় আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। বাবি মাটা ব্রেকফাস্ট বেরোবার জন্য স্নান করে পুজো করে রেডি হয়ে গেছি। ঠিক মতো রাত্রে খাওয়া দাওয়া করেনি। আর বাবা এসে তারা মায়ের প্রসাদ দিতে, কালকে আলুরদম কচুরি আর মিষ্টি বাবার জন্য অলরেডি রেখে দিয়েছিলাম। প্রসাদ দিতে সেগুলো দিয়ে দিলাম। বাবা তো দেখে ছড়ে বাবি এত কি করে খাবো রে মা। বাবাকে তো যাই হোক দেখি বাবা তো বাবা কি হয়ে গেছে। সেই সঙ্গে বাবা খাওয়া দাওয়া শেষ করে দিয়ে দেখছি মেয়ের হাতে কাজ অনেক ছুটছুটি করছি। সেই একটু বাবা বেশ কিছু বাসন কোসন মেজে ফেলেছে, বেরিয়ে দেখছি বাবা এদিকে আমি রান্নার জন্য এখানে চলে এসেছি রান্নাঘরে। আমি বেশ কিছু কাঁচাকুচি ভেজে নিলাম, মাছ একটা ভাজা তুলে রেখে দিয়েছি। সকালে অবশ্য বাসন মাজা হয়ে গেছিল, সেই সঙ্গে বাবা যেহেতু বাসনগুলো মাজতে শুরু করেছে, আমি চলে এলাম রান্নাঘরে। বাটা কিছু নেই, একটু হলুদ দিয়ে মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে সুজিটা করে নিয়ে লাঞ্চে টমেটো বাটা দিয়ে তরকারি করবো। সেই সঙ্গে আজকে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চে আজকে বেগুন ভাজা, বেগুন উচ্ছে ভাজা, মটর বরফি কারি, ক্যাপসিকাম দিয়ে মাছের ক্যাপসিকাম এইভাবেই মাছের ঝাল দিয়ে বসে পড়লাম। এটাই আজকে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি হাতে করে কাজগুলো আমি জব নিয়ে আর মটর কিছু রেখে গেছি। আর এই ভাতে আমার সামনে ওদের জন্য রাখা সেটা পরে জানাচ্ছি। তো এবার একটু শুয়ে পড়বো ভাবছি। আর শোয়ার আগে বেশ কিছু যে গ্রসারিগুলো এখনো পুরে রাখা হয়নি, স্মার্ট বাজার থেকে এনেছিলাম সেগুলো, তো সেইগুলো তো গুছিয়ে রাখার সময় হয়নি। সেইগুলো গুছানোর জন্য আমি এগুলো কন্টেনারের ভিতরে রেখে দিয়ে যাচ্ছি। সেগুলো রাখিটাকে দিয়ে বাসনগুলো মেজে রেখেছিল, সেগুলোকে বেশ করে ঝুড়িতে আমি গুছিয়ে রেখে তুলে তুলে নিচ্ছি। কারণ বাবা জোর জবরদস্তি করলেন, বাবা জোর করলেন, তাই তো যেতে বাধ্যই হয়েছি। বাবা বলছে চল না বাবা, চল না বাবা। যেহেতু আজকে অফিস থেকে
বেরোতে দেরি হবে, তাই ও তো বেরিয়ে পড়লাম। এই কাপড়টাই সামনে পেলাম, এটাই তৈরি হয়ে আমার সাজগোজ তো আপনারা জানেন আমি করতে অতটা পছন্দ করি না। অবশ্য অফিস থেকে বলছি এসে যাবে আমার বাপের বাড়িতে পড়লাম, বেশ কিছু ব্যাগেতে জিনিসপত্র নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। কিছু ভাত ছিল, কথাগুলো ভাত তরকারি সব যাচ্ছে তাড়াহুড়ো করছি বলে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগেতে বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, বাবাকে দুটো ব্যাগ জন্য এখান থেকে অনেক বেরিয়ে পড়ছি। এবার দুটো ভাত বেরিয়ে গিয়েছিল, বাবাকে দাঁড় করিয়ে সেই ভাতগুলোকে তরকারিগুলো সব নিয়ে নিয়েছি, কারণ বাবা অবশ্য দাঁড়িয়ে আছেন টোটো ধরবেন বলে। তো যাই হোক চলুন চলে এসেছি, যদি পাওয়া যায় মসজিদে নেমে পড়েছি, শনিবার নেমে পড়েছি, হাঁটতে শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে যেতেই ভালোই লাগে, রাস্তায় গিয়ে অবশ্য টোটো ধরবো, কারণ বাবার হাতে দুটো ব্যাগ আছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটু খাবার জল নিয়েছি। বলুন তো মসজিদে নেমে যখনই আমি বাপের বাড়ি আসি তখনই একটা ভারী বিশাল বিপদের সম্মুখীন হয়, যেহেতু আমি ওভাবে চলুন এখানে যেতে পারি না, আমার তখন একটু মালগাড়ি দাঁড়িয়ে আছে, তো এই লাইন পেরিয়ে আমাকে যেতে হয়, সবসময় মালগাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে। কি অপরিসীম মানুষ, মানে কি বলবো, এই মালগাড়িটাকে ডিঙিয়ে যাচ্ছে জানেন, মাথা ফাটায় যদি লেগে যায় কেটে যাবে। তো যাই হোক ডিঙিয়ে বহু কষ্টে এসে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে তো বাড়িতে মা সারপ্রাইজ হয়ে গেছে, যাই হোক মা বাড়িতে গল্প করতে শুরু করে দিয়েছি। একটু অনেক গল্প, যে গল্পের কথা শেষ হয় না, মায়ের সুখ দুঃখের কথা, মায়ের শারীরিক কথা, ভালো মন্দ যন্ত্রণা সব কিছুই। এখন যেহেতু মায়ের বয়স হয়ে গেছে, মায়ের বেশ ভালোই বয়স হয়ে গেল মা বাবার, তো বাবা একটু একজনকে তো ভগবান স্ট্রং রেখেই দেন, জানেনি আপনারা, নয় মা স্ট্রং থাকে নয় বাবা স্ট্রং থাকে, একজন স্ট্রং না থাকলে তো সাংসারিক ব্যালেন্স থাকে না। তো তাই জন্যে আমার বাবা একটু ঠাকুরের কৃপায় স্ট্রং আছেন, মা একটুখানি এগিয়ে আছে। আর আমরা দুজনে মা বাড়িতে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে তুমি আমার মা আমি তোমার মেয়ে, এই গানটা দুজনে মিলে গাইছি, সেটা আপনাদের শোনানো হলো না। মা ভীষণ সুন্দর গান গায়, একদিন অবশ্যই আপনাদের আমি শোনাবার ইচ্ছা আছে। তো যাই হোক, তো চলুন আমরা দুজনে মা বেটির গান গাওয়া শেষ হয়ে গেল, এবার রান্নার দিকটা দেখি। বাবা রান্না করছেন, কি দেখি বাবা জিমের মনে হচ্ছে। আজকে দেখলাম বেগুন আলু পোস্ত, রসুন মশলা পত্র সব এখানে রেডি, আর বেগুন আলু পোস্ত খেতে চাইলে হালকা পোস্ত রেডি করে ফেলেছি, যেহেতু জামাই এসে গেছি, জামাইকে মুড়ি দেওয়া হয়ে গেছে, অনেকগুলো করে বেগনি দিয়ে মুড়ি, তো সেই সঙ্গে রাত্রি 10টা করে যেই লাঞ্চের সময় হয়ে গেল, 10টা বেজে গেছে, সবাই মিলে মা আজকে ভাত দিচ্ছে, তো মা সবাইকে ভাত দিচ্ছি, আমি এখনো বসে যেহেতু ভিডিওটা আমি করছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করার পালা। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় করে আমার পাশে থাকবেন, খুশি থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব। গুড নাইট।